প্রেমানন্দ মহারাজ্যের একটা প্রশ্ন উত্তর পর্বের ভিডিওতে ভক্তরা একের পর এক প্রশ্ন করছে এবং তাদের প্রশ্ন শুনে মহারাজ্যী উত্তর দিচ্ছেন। সবার প্রথম প্রেমানন্দ মহারাজ্যের সৎসঙ্গের শুরুতে অমিত গর্গ নামে একজন ভক্ত মহারাজ্যীকে একটি প্রশ্ন করলেন। রাধে রাধে মহারাজ্যী। মহারাজ্যী, এই সংসারে আমরা প্রায়ই একটা জিনিস দেখতে পাই, যারা ছল কপট করে, মিথ্যে কথা বলে কিংবা খারাপ পথে চলে, তাদেরকে দেখে মনে হয় তারা যেন অনেক বেশি সুখী, সফল এবং সমাজে অনেক সম্মান পাচ্ছে। অথচ যে মানুষটা সত্যের পথে চলে, ধর্মের পথে চলে, তাকে জীবনে অনেক বেশি সংগ্রাম করতে হয়, অনেক কষ্ট পেতে হয়। এর কারণ কি? এই প্রশ্নটি শুনে প্রেমানন্দ মহারাজ্যী খুব সুন্দর করে বুঝিয়ে বললেন, দেখো ভাই, যখন কাউকে মৃত্যুদণ্ড বা ফাঁসির হুকুম দেওয়া হয় তখন তার শেষ ইচ্ছা পূরণ করা হয়, তাই না? জেলারেরা তাকে জিজ্ঞেস করে, তোমার শেষ ইচ্ছা কি? সে যা খেতে চায়, যা দেখতে চায়, তাকে সেটা দেওয়া হয়। ঠিক তেমনি যারা পাপ কাজ করছে বা অধর্মাচরণ করছে, তাদের এই যে সুখ তুমি দেখছ, এটা আসলে তাদের শেষ ইচ্ছা পূরণ হচ্ছে। তাদের অতীতের জমানো যেটুকু পুণ্য বাকি ছিল সেটা এখন খরচ হয়ে যাচ্ছে, কিন্তু এরপর তাদের জন্য অপেক্ষা করছে শুধুই বিনাশ বা ধ্বংস। মহারাজজি রামচরিত মানস থেকে একটি লাইন উদ্ধৃত করে বললেন, রাখ না কুল রোনি হারা, রাম বিমুখ আসাহাল তোমারা। অর্থাৎ যারা রাম বিমুখ বা ধর্মের বিরুদ্ধে চলে, তাদের বংশে বাতি দেওয়ার মতো বা কাঁদার মতো কেউ অবশিষ্ট থাকে না, যেমন রাবণের দশা হয়েছিল। মন্দোদরী যখন যুদ্ধক্ষেত্রে রাবণের ছিন্ন ভিন্ন দেহ দেখলেন, তখন তিনি ভাবলেন, এই সেই রাবণ যার চলার দাপটে পৃথিবী কাঁপত, অথচ আজ তার মাথাগুলো ফুটবলের মতো মাঠে গড়াগড়ি খাচ্ছে। তাই পাপীদের সাময়িক সুখ দেখে ভেবো না যে তারা সত্যিই সুখী, তারা আসলে পতনের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর মহারাজজি একটি চমৎকার উদাহরণ দিলেন। তিনি বললেন, হ্যালোজেন লাইট দেখেছ? ফিউজ হওয়ার ঠিক আগে বা নষ্ট হওয়ার আগে সেটা খুব উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে। পাপীরাও ঠিক সেই হ্যালোজেন লাইটের মতো। পাপ করতে করতে তারা হঠাৎ খুব উন্নতি লাভ করে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। তাদের পুণ্য শেষ হওয়া মাত্রই তারা ফিউজ হয়ে যাবে, অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। তাই তাদের উন্নতি দেখে ঈর্ষা করো না। আর যারা ধর্মের পথে চলে দুঃখ পাচ্ছে, তাদের সেই দুঃখ আসলে তাদের পাপকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। তারা আগুনের মতো খাঁটি হয়ে ভবিষ্যতে পরম সুখ লাভ করবে। মহারাজজি আরও বললেন, যেমন মহাভারতে দুর্যোধনকে দেখো, অন্যায়ভাবে সে কত কিছু পেয়েছিল, কিন্তু শেষে তার বংশে কেউ বেঁচে রইল না। আর পাণ্ডবরা অনেক কষ্ট সহ্য করেও শেষে বিজয়ী হলেন। তাই অধর্মের পথে চলা মানুষের সুখ দেখে কখনো অধর্ম করতে যেও না। তাদের ভেতরটা কিন্তু অশান্তি, ভয় আর চিন্তায় জ্বলছে। মহারাজজি আরও বুঝিয়ে বললেন, পাপের ফল মানুষকে ভোগ করতেই হবে। অবশ্যমেবা ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। অর্থাৎ শুভ হোক বা অশুভ, নিজের করা কর্মের ফল মানুষকে ভোগ করতেই হবে। এমনকি ভীষ্ম পিতামহর মতো মহাপুরুষকেও কর্মের ফলের কারণে তীরের শয্যায় শুয়ে কষ্ট পেতে হয়েছিল। তাই পাপ কাজ থেকে সবসময় দূরে থাকো। মনে রেখো, অধর্মের পথে উপার্জিত টাকা বা সম্পত্তি তোমার পুরো পরিবারকে দুঃখ আর অশান্তিতে ভরিয়ে দেবে। বাইরে থেকে তাদের সুখী মনে হলেও তারা আসলে ভেতরে ভেতরে জ্বলছে। এরপর দেব মেনারিয়াজি নামে আরেকজন ভক্ত মহারাজজিকে প্রশ্ন করলেন, মহারাজজি, কিছু মানুষ আছে যারা সাধু সন্তদের এবং ধর্ম নিয়ে আজে বাজে কথা বলে বা খারাপ মন্তব্য করে। এসব শুনলে আমাদের খুব খারাপ লাগে। এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? তাদের কি উত্তর দেওয়া উচিত নাকি চুপ থাকা উচিত? এই কথা শুনে উত্তরে প্রেমানন্দ মহারাজজি খুব সহজ সমাধান দিলেন। তিনি বললেন, দেখো, এসব ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ হলো কানে আঙ্গুল দিয়ে সেখান থেকে চলে যাওয়া। তাদের সাথে তর্ক করে বা বুঝিয়ে কোনো লাভ হবে না, কারণ তারা শোধরানোর মতো নয়। মহারাজজি তুলসীদাসের একটি দোহা বললেন, কাটি জীব তাস জো বসাই, শ্রবণ মুন্দনত চলে পারাই। অর্থাৎ যদি ক্ষমতা থাকে তবে যে ব্যক্তি সাধু বা ভগবানের নিন্দা করছে তার জিভ বন্ধ করে দেওয়া উচিত। আর যদি তোমার সেই সামর্থ্য না থাকে তবে কানে আঙ্গুল দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কারণ সাধু বা ভগবানের নিন্দা শোনাও মহাপাপ। মহারাজজি আরও বললেন, আমি মানছি যে আজকাল সাধুর বেশ ধরে অনেক ভণ্ড বা খারাপ লোকও ঘুরে বেড়ায়, কিন্তু ভাই, বাজারে যদি নকল নোট থাকে তার মানে নিশ্চয়ই আসল নোটও আছে। আসলেরই তো নকল হয়।
তাই কিছু ভণ্ড লোকের জন্য আমরা সব সাধুদের নিন্দা করতে পারি না। মহারাজজি বলছেন, মনে রাখবে, সাধু নিন্দা শুনলে তোমার বহু জন্মের জমানো পুণ্য মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। তাই যেখানে সাধু নিন্দা হচ্ছে সেখান থেকে সরে পড়াই বুদ্ধিমানের কাজ। তিনি উদাহরণের সাহায্যে বললেন, যেমন প্রহ্লাদ তার নিজের বাবা হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিলেন কারণ সে ভগবান বিরোধী ছিল। তারপর বিভীষণ তার নিজের ভাই রাবণকে ত্যাগ করেছিলেন। তারপর ভরত তার নিজের মাকে ত্যাগ করেছিলেন রামকে বনদাস দেওয়ার জন্য। আর ব্রজপীরা তাদের স্বামীদের ত্যাগ করে শ্রীকৃষ্ণের ভজনা করেছিলেন। অর্থাৎ যে ভগবান বা সাধুর বিরোধী, সে যদি নিজের খুব কাছের মানুষও হয়, তবুও তাকে ত্যাগ করা উচিত বা তার সঙ্গ এড়িয়ে চলা উচিত। এরপর প্রদীপ কুমার জি নামে একজন ভক্ত একটি খুব গভীর প্রশ্ন করলেন। তিনি বললেন, গুরুদেব, আপনার কথা শুনে বুঝেছি যে ভজন করলে আমাদের সঞ্চিত কর্মফল নষ্ট হয়, কিন্তু প্রারব্ধ বা ভাগ্য তো ভোগ করতেই হয়। কিন্তু আমার প্রশ্ন হল, ভগবান তো সর্বশক্তিমান, তিনি চাইলে তো ভক্তের সব কষ্ট এক নিমেষে দূর করে দিতে পারেন। তাহলে তিনি তার প্রিয় ভক্তদের প্রারব্ধ বা কষ্ট পুরোপুরি মুছে দেন না কেন? কেন সাধুদেরও কষ্ট ভোগ করতে হয়? এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি হেসে খুব সুন্দর উত্তর দিলেন। তিনি বললেন, শোনো, একজন সত্যিকারের পালোয়ান বা কোচ কি চায়? তার শিষ্য দুর্বল হোক? না, কোচ তার ছাত্রকে কঠিন প্রশিক্ষণ দেয় যাতে সে মজবুত হয়। ভগবান হলেন জগৎগুরু, তিনি তার ভক্তদের দুর্বল বা ভীরু বানাতে চান না। যারা ভাবে যে ভগবান আমার সব কষ্ট দূর করে দিক, তারা আসলে শরীরের প্রতি আসক্ত, তারা ভীরু। মহারাজজি উদাহরণ দিয়ে বললেন, ভক্ত প্রহ্লাদকে আগুনে ফেলা হয়েছে, বিষ খাওয়ানো হয়েছে, হাতির পায়ের নিচে ফেলা হয়েছে, কি করা হয়নি তার সাথে, কিন্তু ভগবানের কৃপায় তার একটা লোমও বাঁকা হয়নি। এতে আমাদের বুক গর্বে ভরে ওঠে যে আমাদের প্রভু তার ভক্তকে কতটা শক্তিশালী করে তোলেন। মহারাজজি বলছেন, ভগবান তার ভক্তদের কমান্ডো বা বিশেষ সৈনিকের মতো তৈরি করেন। তিনি চান তার ভক্তরা জগতের সামনে উদাহরণ হয়ে উঠুক যে ভগবানের পথে থাকলে শত কষ্টেও ভেঙে পড়তে হয় না। মহারাজজি আরও বললেন, ভগবান সবার সাথে এই কঠিন খেলা খেলেন না, তিনি কেবল তার নিজের খুব কাছের জন, অর্থাৎ তার পার্ষদ বা একান্ত ভক্তদের সাথেই এই খেলা খেলেন। তাদের তিনি পুড়িয়ে পিটিয়ে কষ্ট দিয়ে একদম খাঁটি সোনায় পরিণত করেন, কিন্তু সাধারণ মানুষের সাথে তিনি এমন করেন না। এই প্রসঙ্গে মহারাজজি একটি খুব সুন্দর এবং আবেগঘন গল্পের উদাহরণ দিলেন। তিনি বললেন, একবার ভগবান শ্রীকৃষ্ণের পেটে খুব ব্যথা হচ্ছিল। দেবর্ষি নারদ সেখানে উপস্থিত ছিলেন। ভগবান বললেন, নারদ, আমার পেটে খুব ব্যথা, যদি আমার কোনো ভক্ত তার পায়ের ধুলো আমাকে দেয় আর আমি সেটা পেটে লাগাই, তবেই এই ব্যথা কমবে। নারদজি তো অবাক, তিনি ভাবলেন, ভগবানকে পায়ের ধুলো দেব, এ তো মহাপাপ, এর ফলে তো আমাকে নরকে যেতে হবে। তিনি ভয়ে পিছিয়ে গেলেন। নারদজি তখন ব্রজের গোপীদের কাছে গিয়ে এই কথা বললেন। গোপীরা যখন শুনল তাদের প্রাণপ্রিয় কৃষ্ণের পিঠে ব্যথা এবং পায়ের ধুলো দিলে তা কমবে, তারা এক মুহূর্তও চিন্তা করল না। তারা সাথে সাথে নিজেদের পায়ের ধুলো ঝেড়ে দিয়ে বলল, শিগগির নিয়ে যাও এবং আমাদের কৃষ্ণকে লাগাতে বলো। নারদজি তাদের বললেন, তোমরা জানো এর ফলে তোমাদের অনন্তকাল নরকে পৌঁছতে হবে? গোপীরা উত্তর দিল, হে নারদ, আমাদের প্রিয়তমের কষ্ট দূর করার জন্য আমরা কোটি কোটি জন্ম নরকের যন্ত্রণা ভোগ করতে রাজি আছি। এটাই হলো সত্যিকারের প্রেম এবং সমর্পণ। মহারাজ শেষে বললেন, দেখো, ভগবান তার ভক্তদের কষ্ট দিয়ে আসলে তাদের অহংকার ধুয়ে মুছে পরিষ্কার করে দেন এবং নিজের যোগ্য করে নেন। কুমোর যেমন মাটির পাত্রকে পিটিয়ে পিটিয়ে শক্ত করে তারপর আগুনে পোড়ায় যাতে সেটা মজবুত হয়, ভগবানও ঠিক তেমনি তার ভক্তদের পরীক্ষা নিয়ে তাদের মহান করে তোলেন। যেমন শিখ গুরু অর্জুন দেবজিকে জ্বলন্ত তাওয়ায় বসানো হয়েছিল, তবুও তিনি বলেছিলেন, তেরা কিয়া মিঠা লাগে, অর্থাৎ তোমার দেওয়া সব কিছুই আমার মিষ্টি লাগে। তাই জীবনে দুঃখ বা কষ্ট এলে ভয় পেও না। সবশেষে মহারাজজি বলছেন, মনে রেখো, ভগবান তোমাকে শক্তিশালী করছেন এবং নিজের কাছে টেনে নেওয়ার জন্য প্রস্তুত করছেন।
তাহলে বন্ধুরা, আজকের মতন এটুকুই। আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।